নামাজ কঠিন কিয়ামতের ময়দানে মনে রাখবেন, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ থাকবে তার মধ্যে একটা অন্যতম কারণ হবে নামাজ না পড়ার কারণে। কিসের কারণে? নামাজ না পড়ার কারণে। পবিত্র কোরআন বলছে, সূরাতুল মুদ্দাসসির, আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। সেদিন পরস্পর পাপীরা পরস্পর আলোচনা করবে, মা সালাকাকুম ফি সাকার, আইয়ুকুম আইয়ু শাইইন, কোন জিনিস, মা বামানা আইয়ু শাই, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজে ছিলাম না। কি ছিল? কথা বলুন না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে একদিনও খাওয়াই না। গরিব দুঃখী কাউকে আমরা কোনোদিন খাওয়াই না, মিসকিনদেরকে খাওয়াই নাই। আমরা মুসল্লি হই নাই, আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। এই জন্য ঈদের নামাজকে জানাজা বলে, জানাজাটাকে ঈদ বলে। অনেক সময় দেখেন না, মাঝে মাঝে ঈদের নামাজ পড়তে আসে, কি করে? জানাজা পড়ে ফেলে। ঈদের নামাজ পড়তে এসে জানাজা পড়ে ফেলে, আবার জানাজার নামাজ পড়তে গিয়ে অনেক সময় ঈদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? জানাজার সময় কি তাকবীরে হাত উঠাইতে হয়? আর ঈদের সময় কি করতে হয়? হাত উঠাতে হয়। কথা বলেন ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নামাজ পড়ো তো একটু। যারা নামাজি বেনামাজি তারা ওরাও কিছুই করতে পারবে না, সিজদাই তো চিনে না, কেমনে নামাজ পড়বে? এক লোককে জিজ্ঞেস করছে যে উজুর ফরজ কয়টি? নামাজ তো দূরের কথা, উজুই তো জানি না আমরা। উজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? একজন জিজ্ঞেস করছে উজুর ফরজ কয়টি? 17টা। হুজুর ফরজ কয়টা? আরেকজন জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত? কত? কমপক্ষে 20-22 রাকাত তো হবে। কমপক্ষে কত হবে? 20 রাকাত 22 রাকাত তো হবে। পিছন দিক থেকে বউ বলতেছে 20 রাকাত 22 রাকাত পিছো। নামাজ তো 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 4 রাকাত বলতে। 20 রাকাত কইছি তাও হয় না, 4 রাকাত 20 রাকাতও মানে না হুজুরে, আর তুমি লইছো 4 রাকাত। অনেকেই জানে না কিভাবে সেজদা করতে হয়। অনেকেই মসজিদটাকে মনে করে জেলখানার মতো, খালি কেমনে খালি মসজিদ থেকে বের হবে এই চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ জেলখানা নয়, মসজিদ হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে মসজিদে আসে নিরাপত্তা লাভ করে। আল্লাহু আকবার। মসজিদ হচ্ছে আমন আমানাতের জায়গা, সালামতের জায়গা। কোথাও শান্তি নাই, মসজিদে শান্তি। যদি মসজিদ কমিটি ভালো হয়, কথা বলে ঠিক না? প্রত্যেকটা প্রায় মসজিদ কমিটি নিয়ে গেছে। কথা বলেন ঠিক না? এমন কোন মসজিদ কমিটি নাই যেখানে গ্যাঞ্জাম নাই, খুব কম, রেয়ার রেয়ার। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি শান্তিতেই আছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শান্তিতে রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো যেমন আলহামদুলিল্লাহ। আমাদের মুসল্লিরা আমাদের নাম দিচ্ছে সুন্নি মসজিদ। এটা আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি মসজিদ, ওয়াহাবি মসজিদ না, আমরা সুন্নি মসজিদ। আমরা মিলাদ পড়ি, এই জন্য আমাদেরকে সুন্নি। আর সুন্নি তো আমরা তো বুক ফুলাই বলি আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আর সুন্নিরাই তো জান্নাতি। যদি প্রকৃত সুন্নি হয়, নামধারী নয়, প্রকৃত সুন্নি হইতে হবে। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই প্রকৃত সুন্নি যারা, তারাই তো জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনু ইসরাঈলরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, 73 দলের 72টি দলের ঠিকানা হলো জাহান্নাম, আর একটি মাত্র দলের ঠিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সাহাবীরা বলল, ক্বালু আমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো 73 দলের 72টি জাহান্নামী, একটি মাত্র দলের ঠিকানা জান্নাত, এই দলের পরিচয়টুকু আপনি বলে দিন। নবীজি বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ আর আমার সাহাবীদের পথ
এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লামা মাওলানা কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির মধ্যে অতি চমৎকার করে বলে দিয়েছেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কঠিন কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত যদি কোনো দল থাকে রে, যে দলটি জান্নাতি হবে, নাজাতি দল হবে, শুনে রেখো জান্নাতি দলের পরিচয় হলো নবীর দল এবং সাহাবীদের দল। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, প্রকৃত আহলুস সুন্নাহর অনুসারী যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নবী সিদ্দিক শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই চার শ্রেণীর মানুষের সাথে যাদের উঠা বসা, আলেম ওলামাদের সোহবত যারা নেবে, হক্কানি আলেমদের সোহবত যারা নেবে, এদের পথ মত যারা চলবে, মনে রেখো এরাই হচ্ছে নাজি ফিরকা, এরাই হচ্ছে জান্নাতি ফিরকা। আল্লাহু আকবার বলে।